বিট্টু বন্ধু বাড়িতে আছিস? আরে বল্টু কাকু যে, তা কেমন আছো বল্টু কাকু? ভালো আছো? আমি তো ভালোই আছি রে শিলুমা। তা তোর বাবা কোথায়? এসেছে রে মা। তুই কার সঙ্গে কথা বলছিস? আরে আরে বল্টু, তুই এই সকাল সকাল কি হয়েছে? আরে বিট্টু বন্ধু, তুই যে কি বলিস না, এখনো কি সকাল আছে নাকি? এখন তো বেলা 10টা বাজে। বল্টু কাকু, তোমার বন্ধু মানে আমার বাবা তো একটা ঘুম কাতুরে, তাই তো এই বেলাতেও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাই তো বাবার কাছে বেলা 10টাকেও এখনো সকাল মনে হচ্ছে। তা তুই ঠিকই বলেছিস রে মেয়ে। যাও যাও, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এসো, আর জল খাবার খেয়ে জাল নিয়ে নদীতে যাও। ঘরে যে কোনো বাজার সদাই কোনো কিচ্ছুটি নেই। যাচ্ছি যাচ্ছি, তোমাদের মামের কথার জন্য আর কি ঘরে থাকা যাবে? বল্টু কাকু, দেখেছো তোমার বন্ধু মানে আমার বাবাটা আমাদের কথা কেমন মাইন্ড করেছে। তুই যা বলেছিস রে শিলুমা। বল্টু দাদা, তুমি এসো দেখি, বসে দুটো জল খাবার খেয়ে নাও। মনে তো হচ্ছে বাড়ি থেকে খালি পেটে বেরিয়েছো। বৌদি, তুমি সে কথা জানলে কি করে গো? আমি কি তোমাকে আজ প্রথম দেখেছি নাকি যে তোমার মতি গতি ধরতে পারবো না? তোমরা কি এখনো শুধু শুধু কথা বলবে নাকি? জল খাবার কি খেতে দেবে? এই যে আমি মুখ হাত ধুয়ে এসেছি, এবার জল খাবার দাও তো দাও। হ্যাঁ হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি দাও একটু, আমাদেরকে যে খেতে আবার নদীতে মাছ ধরতে যেতে হবে। এরপর তারা সবাই জল খাবার খেয়ে নেয়। বিট্টু শিয়াল আর বল্টু শিয়াল জাল নিয়ে নদীতে যেতে থাকে মাছ মারার জন্য। ওরে বল্টু, ওই দেখ দেখ, মোরলের লাউ খেতে কত সুন্দর লাউ ধরে ধরে আছে। লে হালুয়া। এরে বল্টু, এই লাউ দেখে তো আমার গান গাইতে ইচ্ছে করছে রে। তা গান, একটা গান। কে তোকে বারণ করেছে গান গাইতে? তাহলে গানটা কে নেই। সাদের লাউ বানাইলো আমার বৈরাগী, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগ। লাউয়ের আহাগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইলো আমায় বৈরাগী, সাদের লাউ বানাইলো আমায় বৈরাগ। একিরে, গান গাইতে গাইতে যাচ্ছিস কোথায় রে? বল্টু রে, পুরনো অভ্যাসটা আজকে কেন জানি মাথায় ভর করেছে। এই বিট্টু, এই এসব তুই কি বলছিস? তুই না তোর মেয়েকে ছুঁয়ে কথা দিয়েছিস তুই আর কখনো চুরি করবি না। ওরে দিয়েছিলাম তোরে, দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর কুলুমুলু লাউ দেখে লোভ কি সামলানো যায় বল? চল বিট্টু, তুই লাউ দেখে গান গাইতে চেয়েছিস, আমি কিন্তু না করিনি, কিন্তু চুরি করাটা আমি ছাই দেব না, বুঝলি? ওরে আমার বল্টু বন্ধুরে, একটা বার দে না একটা লাউ চুরি করতে। এই তোর মাথা ছুঁয়ে আমি কথা দিচ্ছি, জীবনে আর কখনো চুরি করব না। এই এই, খবরদার খবরদার, তুই আমাকে ছুঁয়ে কথা দিবি না। এই লাউ চুরি নিয়ে আমি আর কোনো কথাই শুনতে চাই না তোর। এবার চল তো চল, নদীতে চল মাছ ধরতে, তা না হলে আমি কিন্তু বৌদি আর শিলু মাকে সব বলে দেব, এই বলে দিলাম। আরে না না, আমি তো তোর সাথে মজা করছিলাম। চল চল, আমরা নদীতে যাই মাছ ধরতে। তারপর তারা নদীতে জাল ফেলে। বিট্টু বন্ধুরে, একবার জাল ফেলতেই তো নদী থেকে অনেক মাছ উঠেছে দুজনের জালেই। চল চল, এভাবে জাল সহ মাছ নিয়ে বাড়িতে যাই, তা না হলে আবার মোরল বাঘ মাছ দেখলে বাঘ চেয়ে বসবে। হ্যাঁ রে বল্টু, হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। মোরল বাঘ জাল উবি। চল চল, মাছ সহ জাল নিয়ে বাড়িতে চলে যাই, পরে বাড়িতে গিয়ে মাছগুলো না হয় জাল থেকে বের করব। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। বাবা, তুমি মাছ সহ জাল নিয়ে এসেছো? মারে, আজকে যে জালে অনেক মাছ আটকা পড়েছে, আর এটা যদি ওই লোভী মোরল দেখে ফেলে তাহলে তো সব মাছই নিয়ে চলে যাবে। তাই তো মাছ সহ জাল বাড়িতে নিয়ে আসলাম। ভালোই করেছো, বাড়িতে এনেছো। ওরে বাবা রে! আরে আরে বউ, চিৎকার করে উঠলে কেন? কি হলো আবার তোমার? ওগো,
ওই দেখো, মাছের সাথে তুমি সাপও নিয়ে এসেছো মনে হচ্ছে। মনে হচ্ছে এটা গুই সাপ। কিরে মা, তোর মা ভয় পেয়েছে আর তুই কিনা হাসছিস? হাসবো না তো কি করবো বলো বাবা? মা এখন পর্যন্ত চেনেন না কোনটা সাপ আর কোনটা কুমির। আরে আরে, আসলে তো এটা একটা কুমিরের বাচ্চা। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি একটা লাঠি নিয়ে আসছি এই কুমিরের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। না না বাবা, তুমি এই কুমিরের বাচ্চাটাকে মেরো না। আর ও তো এখনো অনেক ছোট, ও তো আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। মারে, কতটুকি বাচ্চা তোর হাতে কামড়ে দিতে পারবে? না না বাবা, তারপরে তুমি ওকে মেরো না। আমি বরং একটা কাঠের জার নিয়ে আসি, ওকে রেখে দেই। কাল না হয় তুমি ওকে নদীতে ছেড়ে দিয়ে এসো। ঠিক আছে রে মা, তবে তাই হবে। তোমরা যে বাপ মেয়ে মিলে কি করো না? তোমাদের বাপ মেয়ের যা মন চায় তাই করো বাবা, আমি এতে নেই। যা রে মা যা, কাছের জারটা নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর শিলু তার কাছে জার নিয়ে আসে। পরের দিন সকালে কিরে বিট্টু বন্ধু, মাছ ধরতে যাবি না? আসছি রে বল্টু, আসছি। চল বল্টু চল। বাবা দাঁড়াও, এই জারটা নিয়ে যাও আর কুমিরের বাচ্চাটাকে নদীতে ছেড়ে দিও। আরে শিলু মা, এই কুমিরের বাচ্চাটা তোর কাছে এলো কিভাবে? আর বলিস না রে বল্টু, কালকে ওই মাছের সঙ্গে কুমিরের বাচ্চাটা উঠেছিল এই জালে। আমি এই কুমিরের বাচ্চাটাকে মারতে চেয়েছিলাম, কিন্তু শিলু কিছুতেই মারতে দেয়নি। তাই তো আজকে ওকে নদীতে ছেড়ে দিয়ে আসবো। আরে বিট্টু বন্ধু, তুই তো বড়লোক হয়ে যাবি রে এই কুমিরের ছানা দিয়ে। এইসব তুই কি বলছিস রে বল্টু? হ্যাঁ রে বিট্টু, হ্যাঁ, আমি যা বলছি একদম সত্যি বলছি। শোন, আমি না শুনেছি এই কুমির চাষ করে অনেক অনেক বড়লোক হয়েছে লোকে। কুমিরের চামড়া আর মাংস যে অনেক দাম। চল রে বন্ধু চল, আমরা দুজনে মিলে এই কুমির চাষ করি। আরে আরে বল্টু, তোর মাথা কি পাগল হয়ে গেল নাকি? আরে না বিট্টু বন্ধু, আমি সত্যি বলছি। বাবা, বল্টু কাকু সত্যি বলছে। আগে তো এই কুমিরের চাষ বিদেশে হতো, কিন্তু এখন আমাদের দেশে কুমিরের চাষ হয়। শুধু তাই নয়, বিষাক্ত সাপেরও চাষ হয় বাবা। আর এসব চাষ করে অনেকে অনেক বড়লোক হয়েছে। এই শালা বল্টু, নিজের মাথাটা তো পাগল বানিয়েছিস, সাথে আমার এই ছোট্ট মেয়েটারও মাথা পাগল বানিয়ে ছাড়লি। চল তো চল, এই কুমিরটাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। এই শিলু মারে, তোর বাবা আমাদের কথা শুনলো না রে, কি আর করার। চল চল তাহলে নদীতেই যাই। এরপর তারা নদীতে যেতে থাকে। হ্যালো বানর, তোকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি, এত অস্থির হচ্ছিস কেন? শোন বানর, শুনেছি শহরে কুমির চাষ করে অনেকেই অনেক লাভবান হচ্ছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। ভাবছি আমিও কুমির চাষ করব। কি বললি? তুইও বিষয়টা জানিস? তবে আর দেরি কিসের, তুই আর আমি মিলে কুমির চাষ করব। হ্যাঁ হ্যাঁ, ওই কথাই রইলো তাহলে। ওরে বল্টু রে, তাড়াতাড়ি চল বাড়িতে, আমরাও কুমিরের চাষ করব। এবার তাহলে বিশ্বাস হলো তোর? কথায় আছে না, গরিবের কথা বাসি হলে ফলে। এরপর তারা বাড়িতে চলে যায় সেই কুমিরের বাচ্চাটাকে নিয়ে। সে কি গো, এই কুমিরের বাচ্চাটাকে দেখছি এখনো নদীতে ফেলে আসুনি। বউ রে বউ, না না, এই কুমিরের বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে না। এই কুমিরের বাচ্চা যে কোটি টাকার সম্পদ। এইসব কি বলছো? এরপর বিট্টু শিয়াল তার বউকে সবটা খুলে বলে। শিলু মারে, তোর বাবা এসব কি বলছে? হ্যাঁ মা, বাবা যা বলছে একদম ঠিক কথাই বলছে। হ্যাঁ গো বৌদি, আমরা যা করছি তা ভালোর জন্যই করছি। বল্টু দাদা, তুমি ওতে লাই দিচ্ছ? দেখো, খাল কেটে আবার যেন কুমির না চলে আসে। বলছিলাম বল্টু, এই কুমির তাহলে কোথায় চাষ করব আমরা? আরে বিট্টু, তোর বাড়িতে এত
এত বড় একটা রান্নাঘর থাকতে তুই কি না টেনশন করছিস কোথায় কুমির চাষ করবি? কি বলছো বল্টু দাদা? রান্নাঘরে যদি কুমির চাষ করো তাহলে আমি রান্না করব কোথায়? আমি তো ওই রান্নাঘরে ঢুকতেই পারবো না বাবা। বউ, বল্টু ঠিকই বলেছে, ওই রান্নাঘরেই কুমির চাষ করব আমরা। আর তোমাকে রান্না করার জন্য অন্য কোথাও জায়গা করে দিব, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। তাহলে কেউ আর আমাদের কুমির চুরি করতে পারবে না, আর কুমিরগুলো রান্নাঘর থেকে কোথাও যেতে পারবে না। এরপর বিট্টু আর বল্টু মিলে রান্নাঘরে ছোট একটা পুকুর খনন করে আর তাতে জল দিয়ে কুমিরের বাচ্চাটাকে ছেড়ে দেয়। দেখেছো বাবা, কুমিরটা জলে নেমে কেমন খুশিতে লাফালাফি করছে। তা তো করছেই রে মা, কিন্তু এই কুমির কিভাবে চাষ করতে হয় তা কি তুই জানিস? তা তো আমি জানি না বাবা, তবে তুমি বাজার থেকে একটা কুমিরের বই নিয়ে এসো। আমি তাহলে ওই বই পড়ে জানতে পারবো কুমিররা কি খায় আর কিভাবে এদের চাষ করতে হয়। আরে আরে, আমাদের শিলু মায়ের তো অনেক বুদ্ধি, দেখতে হবে না মেয়েটা কার। তবে বল্টু, আমরা যদি কুমির চাষ করি তাহলে তো এই একটা কুমিরের ছানা দিয়ে হবে না, কুমিরের বাচ্চা যে আরো লাগবে। আরে বিট্টু বন্ধু, তোর বল্টু বন্ধু থাকতে তুই এত টেনশন করছিস কেন রে? আর শোন, আমি না একটা কুমিরের গুহা দেখেছি, সেখানে ওই কুমিরটা অনেকগুলো ডিমে তা দিতেছে। আমরা বরং ওই গুহাতে যাব, আমাদের ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে দেখবি ওই গুহাতে গেলেই কুমিরের বাচ্চা পাবো আমরা। তাহলে আর দেরি করছিস কেন রে? চল চল, তাড়াতাড়ি ওই গুহাতে নিয়ে চল আমাকে। বাবা, বল্টু কাকু, তোমরা সাবধানে যেও। মারে, তুই আমাদের আশীর্বাদ করে দে, তাহলে দেখবি আমাদের কোনো কিচ্ছুই হবে না। শিলু মারে, তুই কোনো চিন্তা করিস না, আমরা সাবধানেই থাকবো এখন। এরপর বিট্টু শিয়াল আর বল্টু শিয়াল সেই কুমিরের গুহার কাছে যায়। বিট্টু বন্ধুরে, ওই দেখতে পাচ্ছিস একটা সামনে গুহা দেখা যাচ্ছে, ওই গুহার ভিতরেই কুমিরটা ডিমগুলোতে তা দিচ্ছে। আরে আরে, ওই দেখ বিট্টু বন্ধু, ওই বড় কুমিরটা নদীতে নেমে যাচ্ছে। এই সুযোগে আমরা ওর বাচ্চাগুলো তুলে নিয়ে আসি, এতদিনে হয়তো ওর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, তাই চল, তাই হবে হয়তো। আরে আরে বল্টু, এখানে তো দেখছি অনেকগুলো কুমিরের বাচ্চা। চল চল, তাড়াতাড়ি এদেরকে নিয়ে এখান থেকে কেটে পড়ি, বেশি দেরি হয়ে গেলে ওই মা কুমিরের পেটে আমাদেরকেই যে যেতে হবে। এরপর বল্টু শিয়াল আর বিট্টু শিয়াল কুমিরের সব বাচ্চাগুলোকে একটা বস্তায় ভরে বাড়িতে নিয়ে যায়। আরে, তোমরা দুজনে দেখছি বস্তা ভর্তি করে মাছ নিয়ে এসেছো। বউ রে বউ, এগুলো মাছ নয় রে, এগুলো হচ্ছে বস্তা ভর্তি কুমিরের ছানা। এসব তোমরা কি বলছো? বস্তা ভর্তি কুমিরের বাচ্চা এনেছো? ওরে বাবা রে, আমি কোন পাগলদের পাল্লায় পড়লাম রে বাবা। বৌদি, তুমি কি শুরু করলে? হ্যাঁ বউ, সরো তো সরো। এই কথা বলে বিট্টু শিয়াল বস্তা ভর্তি কুমির রান্নাঘরে সেই পুকুরে ছেড়ে দেয়। বাবা, আজ থেকে মনে হচ্ছে আমরা সত্যি সত্যি কুমিরের চাষ করছি। কই বাবা, কুমিরের বই কই? যেটা দেখে আমি কুমির চাষ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিতে পারি। হ্যাঁ রে মা, এই নে কুমিরের বই, এই বই পড়ে জেনে বলতো ওদের জন্য কি কি খাবার আনতে হবে। কিন্তু বাবা, এই কাজটা কি করা ঠিক হলো আমাদের? অতগুলো বাচ্চা কুমিরকে তাদের মায়ের কাছ থেকে নিয়ে আসাটা? শিলু মারে, এখন তো ওদেরকে নিয়ে এসেছি, এখন আর ওসব চিন্তা করে কি লাভ হবে বল? আমি বরং বাজারে যাই, ওদের জন্য খাবার নিয়ে আসি। এরপর শিলু একা একাই সেই কুমিরগুলোকে যত্ন করতে থাকে। কি, আমার বাচ্চাগুলো কোথায়? আমার বাচ্চাদের কি কেউ চুরি করে নিয়ে গেল নাকি? আমার বাচ্চা, ওরে আমার ছানারা রে, তোদের ছেড়ে আমি কিভাবে থাকবো? এই যে তোমাদের জন্য আমি খাবার এনেছি, খাও খাও, বেশি করে পেট ভরে খাও। আচ্ছা, তুমি কি আমার মা? আরে আরে, এই কুমিরগুলো দেখছি কথা বলতে পারে। এইটা তো তবে
এমন তেমন কুমির নয়। ও মা, আমাদের খুব খিদে লেগেছে, আমাদেরকে খেতে দাও। কিরে শিলুমা, কি করছিস? না না, বাবাকে এদিকে আসতে দেওয়া যাবে না। বাবা, আমি ওদেরকে খাবার খাওয়াচ্ছি, তুমি বাইরে থেকো, এখানে এসো না। কি যে করছে মেয়েটা, কে জানে রে বাবা। আমাকে তো ওখানে ঢুকতেই দিতেছে না মেয়েটা। এরপর শিলু বাচ্চা কুমিরগুলোকে খেতে দেয়। এই এই, তোরা কেউ হুড়োহুড়ি করিস না, তোদের সবাইকে আমি এক এক করে খেতে দিব। এটা তোর, এই ওটা ওকে খেতে দে, তোকেও আমি দিচ্ছি। কি সুন্দর করে খাচ্ছে ওরা। না না, আমাকে ওই তান্ত্রিকের কাছে যেতে হবে। ওই তো তান্ত্রিক বাবা। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আপনি আমাকে বলেছিলেন আমার বাচ্চারা দানবের হাত থেকে এখানে নিরাপদে থাকবে, তাই আমি এখানেই ডিম দেই। আর এখন আমার বাচ্চাদেরকে আমি খুঁজে পাচ্ছি না, ওদেরকে খুঁজে না পেলে যে এখন আমি পুরো বনে হামলা চালাবো। ব্যস্ত হোস নে রে কুমির, আমি বলছি। এরপর তান্ত্রিক জাদু করে দেখে শিলু কুমিরের বাচ্চাগুলোকে অনেক যত্ন করে মাংস খাওয়াচ্ছে। শোন রে কুমির, ওই উত্তর পাশে একটা বাড়ি আছে, সেই বাড়ির রান্নাঘরেই আছে তোর বাচ্চা। ওখানে যে তোর বাচ্চারা অনেক ভালোই আছে, সেখানে শিলু নামের একটা ছোট্ট মেয়ে ওদেরকে লালন পালন করছে। এই কথা শুনে মা কুমিরটা তার বাচ্চাদের খুঁজতে সেখানে চলে যায়। ওরে বাবা রে, এত বড় কুমির! ওগো, আমাকে বাঁচাও, বাড়িতে যে বড় কুমির ঢুকেছে। ওরে বাবারে, এত বড় কুমির কোথা থেকে আসলো? ওরে শিলুমা রে, সর্বনাশ, এত বড় কুমির! ওরে বিট্টু রে, বাঁচতে চাইলে এখান থেকে পালা রে, জলদি পালা, নিজে বাঁচলে যে বাপের নাম। ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভালোই ভালোই বলছি, আমার বাচ্চাদেরকে আমাকে ফিরিয়ে দাও। বলেছিলাম না কুমির বাড়িতে চাষ করো না, আমার কথা শুনলে না তো? সেই তো খাল কেটে কুমির আনলে, এখন বোঝো ঠেলা। এই যে তোমার বাচ্চারা সবাই এখানেই আছে। মানে তুমি আমাদের মা নও? না, আমি তোদের মা। ওরে শিলুমা রে, তোর সঙ্গে কত বড় বড় কুমির কোথা থেকে আসলো রে? কুমিরের বাচ্চাগুলো কোথায়? বাবা, ওই কুমিরগুলোই তো সেই বাচ্চা কুমির। ওরা কোনো সাধারণ কুমির নয়, ওরা জাদুর কুমির, তাই তো ওরা আমাদের মতো কথা বলতে পারে। আরে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। শিলু, তোমার বাবা আমার বাচ্চাগুলোকে চুরি করেছে, তাই তো তোমার বাবার উপরে আমি রেগেছিলাম। কিন্তু যখন তান্ত্রিক বাবা বলল তুমি আমার বাচ্চাদের অনেক যত্ন করেছো, তখন আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমাকে উপহার হিসেবে এই সোনার মোহরগুলো দিয়ে গেলাম। আমরা এখন আসি শিলু, আর ভুলেও তোমার বাবাকে এরকম কাজ করতে দিও না শিলু। ভালো থেকো। আয় আয় আমার ছানারা, তোদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। শিলু মা, তুমি অনেক ভালো, তোমাকে আমরা কখনোই ভুলবো না। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন তুমি আমাদেরকে ডেকো, আমরা চলে আসবো। এখন তাহলে আসি? ঠিক আছে, তোমরা ভালো থেকো। তোমাদের উপর যে আমার অনেক মায়া জন্মে গেছে। বিদায় বন্ধুরা, ভালো থেকো। এরপর মা কুমির তার বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, আর শিলুরাও সেই সোনার মোহরগুলো বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। কই রে চুমকি রুমকি, তোরা কোথায়? এ কি, তোরা এখনো ঘুমিয়ে আছিস? আরে তোরা উঠবি কখন? এই চুমকি, এই রুমকি, ওঠ ওঠ বলছি। আহ মা, এই সকাল সকাল তুমি কি শুরু করলে বলো তো? এখন তুমি যাও তো মা, যাও, আমাদেরকে আর একটু ঘুমোতে দাও। এই এই, তুই বলছিসটা কি? বেলা 12টা বাজে আর তুই বলছিস এখনো সকাল আছে? তা বলছি তোরা উঠবি নাকি আমি ঝাড়ু নিয়ে আসবো? ঝাড়ু নিয়ে আসো আর দাকুড়াল নিয়ে আসো, আমি এখন কিছুতেই উঠবো না। আমার ঘুম কমপ্লিট না হলে
শর্ট টাইম মেমোরি লস হয়। এই দিদি, তুই আগে উঠে রেডি হয়ে নে তো। এখন ইংরেজিতে পটর পটর না করে তুই আগে ওঠ, আর আমাকে বিরক্ত করিস না তো। কথা বলতে বড্ড আলসেমি লাগছে। না, আর একটু ঘুমিয়ে নে। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে নে। এবার তাহলে আঙ্গুলটা বাঁকাতে হবে। ওরে বাবারে, ওরে মারে, মা থামো, মা থামো বলছি। আর মেরো নে মা, আর মেরো নে। মা, মারছো কেন? তুমি এত কষ্ট করে আমাদের মারছো, তোমার আলসেমি লাগছে নে? আর মারো নে মা, আর মারো নে। ওরে আপদ রে, কি বিপদে যে পড়েছি আমি এ দুটোকে নিয়ে। হে ঈশ্বর, এই অলস দুটো মেয়েকে কি আমার ঘাড়ে দিতে হলো তোমার? তোরা কি এখন ভালো ভালো উঠবি রে হারামজাদিরা, নাকি তোদের হাঁটি গুটি সব মেরে আলাদা করে দেব? অন্যদিকে টাকা ও টাকা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। ও টাকা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি শুধু টাকা তোমার অপেক্ষায়। কিরে বিট্টু, তুই আবার জেগে জেগে টাকার স্বপ্ন দেখছিস? বলছি বন্ধু, গাছতলায় বসে আর কতদিন কোটি টাকার স্বপ্ন দেখবি? হ্যাঁ, লে হালুয়া, চোখ আছে যতদিন টাকার স্বপ্ন দেখবো ততদিন। শোন বন্ধু, এখন না হয় গাছতলাতে আছি, তাতে কি হয়েছে? দুদিন পরে তো আবার রাজপ্রাসাদেও থাকতে পারি, তাই না? এই এই ফেসবুকে সব কিসের বিজ্ঞপ্তি দিয়েছে দেখ দেখ। এবার বুঝি আমার কপালটা খুল গিয়া রে। কি বলছিস তুই? কিসের বিজ্ঞপ্তি দিয়েছে? দেখি দেখি। পাত্র চাই, পাত্র। ডবল 2 ঘন্টার জন্য পাত্র চাই। পাত্রকে মোটা অঙ্কের যৌতুক দেওয়া হবে। এবার বুঝেছিস তো ধনী হওয়ার রহস্য? এবার আমি একাই 2 মেয়েকে বিয়ে করব। লে হালুয়া, আরো অনেক টাকার যৌতুক নেব। এখন আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বাইক স্টার্ট দে, আর ওই থেকে নয় চল। অন্যদিকে ও মা গো, মা, বারান্দা থেকে বাথরুম কত দূরে? এত দূরে আমি হেঁটে হেঁটে যাব? এত দূর হাঁটলে তো আমার পা দুটো খুলে যেতে পারে। না, আমি হেঁটে যাবো না বাবা। বেশ কিছুক্ষণ পর ওরে বাবা রে বাবা, কলের পাড়ে আসতে আমার কত কষ্ট নয় হলো। ছ্যা 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 ছ্যা, গায়ে পায়ে মাটি লেগে গেছে। বোন রুমকি, আমার পায়ে জল ঢেলে দে না রে, আমার যে বড্ড আলসেমি লাগছে রে বোন। চুপ কর তুই। কষ্ট করে হাত দিয়ে জল তুলে স্নান করতে হবে বলে আমি নিজেই গায়ে জল ঢালিনি, আর তুই এসেছিস আমার কাছে জল ঢেলে নিতে? যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামন থেকে। মরণ, তোরা এখনো স্নান করিসনি? ওদিকে পাত্রপক্ষ চলে এলো বলে তোদের কারণে তোদের বিয়ে বেশ কয়েকবার ভেঙে গেছে। অবশেষে আমি ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে পাত্র খুঁজেছি, তবুও তোদের আলসেমি কমছে নে। তোদের কষ্ট করে স্নান করতে হবে না, আমি জল ঢেলে দিচ্ছি। দয়া করে এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোদের বিয়ে দিতে পারলে আমি বড় বাঁচা বাঁচি। মা, এখন আবার তাড়া দিচ্ছ? কষ্ট করে আবার ঘরে গিয়ে তৈরি হব? ইস, বড্ড আলসেমি লাগছে আমার। হ্যাঁ মা, আমারও। আমিও তো বিয়ে করতে চাই নে। আমাদের এত ধন সম্পদ, আমরা তো শুয়ে বসেই থাকতে পারি। ওরে মারে, তোদের নিয়ে আমি আর পারি না। আমি পাপ করেছি, তোদের মতো আলসে দুটোকে গর্ভে ধরে আর কষ্ট করে ঘরে যেতে হবে না, আমি তোদের নিয়ে যাচ্ছি। কি ব্যাপার বাবা, তোমরা কিছু খাচ্ছ না কেন? নাও বাবা নাও, এই সর
ভোটটা নাও। এত লজ্জা করলে হবে? কিছুদিন পর তো তোমরা দুজনেই আমার বাড়ির জামাই হবে। লে হালুয়া, কি বলছেন আন্টি? আই মিন হবু শাশুড়ি মাম দুজন হতে যাবে কেন? আমি হব আপনার দুই মেয়ের জামাই। মানে কি? কি বলছো বাবা? একাই তুমি দুই মেয়েকে বিয়ে করবে? বুঝলেন না হবু শাশুড়ি মা, দু মেয়েকে দুই ছেলের সাথে বিয়ে দিলে আপনাকে তো আবার কষ্ট করে দুই বাড়িতে গিয়ে দুই মেয়েকে দেখে আসতে হবে, আলাদা আলাদা করে মিষ্টি সদাই কিনতে হবে। তার চেয়ে বরং আপনি আপনার দুই মেয়েকে আমার হাতেই তুলে দিন, এতে খরচও কমে যাবে আর সময়ও কম লাগবে, তাই না শাশুড়ি মা? তাই তো, আমি তো এভাবে আগে কখনো ভেবে দেখিনি। আচ্ছা বাবা, তবে আমি আমার দুই মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। এতদিন তো মেয়েদের জন্য পাত্র খুঁজে পাইনি, আর আজ এক পাত্রই দুই মেয়েকে বিয়ে করতে চাইছে, তবে তো ভালোই হয়। তারপর লে হালুয়া, এ আমি কি দেখছি? যৌতুকের লোভে আবার পঙ্গু মেয়ের পাল্লায় পড়লাম নাকি রে বাবা? আরে বাবা, তুমি ভুল ভাবছো। এত ভারী লেহেঙ্গা পরে হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই এই ব্যবস্থা। এই নাও বাবা, এবার মালা বদল করে ফেলো। বিয়েটা তাড়াতাড়ি যে শেষ করতে হবে, রাত হয়ে যাচ্ছে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। সকালে বউ, ও বউ, কোথায় তোমরা? লে হালুয়া, কি ব্যাপার? এই বউ, তোমরা দুজন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? সকাল তো হলো, আর কখন উঠবে? আর রান্নাই করবে কখন? এই উঠে দেখো তোমরা, আমি কত বড় কাতল মাছ এনেছি বাজার থেকে। আহা, কি হলো? সকাল সকাল ষাঁড়ের মতো ডাকছো কেন বলো তো? আমি এত সকালে ঘুম থেকে উঠিনি। একটা মাছ এনেছো বলে কি এত চিৎকার করতে হবে নাকি? হ্যাঁ, ও বাবা, ভালোই ঘুম হলো, তুমি চলে এসেছো গো। আসলে ঘুমোতে ঘুমোতে বড্ড হিসু পেয়ে গিয়েছে। সারা রাত হিসু না করে কি ঘুমানো মুখের কথা নাকি? তা বলছি, আমাকে একটু তাড়াতাড়ি টয়লেটে নিয়ে যাও না গো, আমার যে খুব জোরে হিসু পেয়েছে। দেলারা চিনি ছাড়া এসব কি কথা বলছো বউ? তোমার এমন তরতাজা দুটো পা থাকতে তুমি বলছো কিনা হেঁটে যেতে পারবে না? এ মানে এত দূরে হেঁটে যাব? আমার পায়ের ক্যালোরি কমে যাবে না? তাড়াতাড়ি আমাকে টয়লেটে নিয়ে যাও না গো। রুমকি, তোর হিসু পাওয়ার কথা শুনে তো আমারও হিসু পেয়ে গেল। বলছি, আমাকেও নিয়ে যাও না গো। লে হালুয়া, কি জ্বালায় পড়লাম গো বাবা। আমার দুই বউ কিনা এত অলস, টয়লেটেও নাকি হেঁটে হেঁটে যেতে পারবে না। না না, আমি তোমাদেরকে নিয়ে টয়লেটে যেতে পারবো না। লে হালুয়া, কি বললে? পারবে না? টয়লেটে নিয়ে যেতে পারবে না? তাহলে আমরা দু বোন বিছানায় হিসু করব, তারপর তুমি বুঝবে কত মজা। দেলারা চিনি ছাড়া এসব তুমি কি বলছো বউ? বউ তো রীতিমতো আমাকে হুমকি দিচ্ছে রে বাবা। বউ, নো টেনশন, আমি এক্ষুনি তোমাদেরকে টয়লেটে নিয়ে যাচ্ছি, তারপরও তোমরা বিছানায় হিসু করো না। একই রে বাবা, হিসুর গন্ধ পাচ্ছি। বউ, তুমি আমার কোলে আবার হিসু করে দাওনি তো? এই, কি সব বলছো তুমি? আমি তো মাত্র হিসু করে আসলুম, তাকিয়ে দেখো দিদি বিছানায় হিসু করেছে। লে হালুয়া, এটা তুমি কি করেছো চুমকি? এতটুকু সময়ের মধ্যে তুমি বিছানা ভিজিয়ে বসে আছো। আমি কি করব? হ্যাঁ, হারামজাদা শ্বশুরের বেটা, সেই কখন তোকে বলেছি আমাকে টয়লেটে নিয়ে যেতে, আর তুই কি না আমার আগে রুমকিকে নিয়ে গিয়েছিলি। এবার তবে তুই আমার হিসু মাখা বিছানা পরিষ্কার কর। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তাড়াতাড়ি বিছানা ধুয়ে নিয়ে এসো। হিসুর গন্ধে যে আমার পেটের নাড়ি ভুড়ি পেকে যাচ্ছে। ওরে জ্বালা রে জ্বালা, এ কোন বিপদে পড়লাম রে বাবা। লে হালুয়া, আমার দুই বউ তো দুই রকমের অলস, এবার আমি কি করবো রে বাবা? ওরে মারে, ওরে বাবা রে, কোমরটা বুঝি ভেঙেই গেল রে। লাগলো রে লাগলো। এই, তুমি আমাকে ফেলে দিলে কেন?
এই চুপ কর হারামজাদিরা। উ একদম করবি না বলছি। শালা অলসের ঘরেরও অলস। আমি আগে বিছানা ধুয়ে নিই, গন্ধে যে আমার পেটটা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে বিছানা বেয়ে যায় রে। আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে খালি মোতে রে। সে কি কাণ্ড বন্ধু, তুই পুকুর পাড়ে কাপড় ধুচ্ছিস? তোর দুই বউ কোথায়? আমি তো ভেবেছিলাম দুই বউয়ের যত্নে তোর সুখেই দিন কাটছে। নাই রে বন্ধু নাই, সুখ আমার কপালে নাই। দুই বউ যে অলসের ঢেকি, গুণে মানে অলসবতী। এমন মেয়েদের বিয়ে করেছে আমার জীবনটা কয়লা হয়ে যাচ্ছে রে। লে হালুয়া, বলছিলাম বন্ধু। কি বলছিস বন্ধু? তবে তোর এমন হওয়াই দরকার ছিল। বেটা যৌতুকের টাকায় ধনী হবি, এবার কাজ করতে করতে তোর ঘাম ঝরে যাবে। ওই ঘাম তোর যৌতুকের টাকা দিয়ে রুমাল কিনে বুঝতে হবে। ওরে শালা হারামজাদা, তুই কি সত্যি আমার বন্ধু নাকি শত্রু? আমাকে দেখে দাঁত কেলাচ্ছিস? তবে রে তোর কপালে দুঃখ আছে। আর পরের দিন বিট্টু রে বিট্টু, এই ছিল তোর কপালে। বিয়ে করলাম ঠিকই, কিন্তু দুই বউ আমাকে শান্তি দিল না। বাড়ির সব কাজ কাম করে আবার দুই বউয়ের সেবা যত্ন করতে হয়। ও বড় বউ, ও ছোট বউ, কই গেলে তোমরা? এসো এসো নবাবজাদির বেটিরা, রান্না হয়ে গেছে, খেয়ে নাও। লে হালুয়া, আমি কতক্ষণ থেকে ডাকছি আর তোমরা কিনা শুয়ে শুয়ে ফোন টিপছো। সে কথা আর বলো না, তুমি যে আমাদেরকে ডাকছো সেটা শুনতে পেয়েছি, কিন্তু বিছানা থেকে যে নামতে হবে, আবার চিবিয়ে খেতে হবে, এসব তো অনেক পরিশ্রমের কাজ, তাই নে? হ্যাঁ গো দিদি, তুমি একদম ঠিক কথাই বলেছো। এত পরিশ্রমের কাজ করলে তো আমাদের ক্যালোরি ক্ষয় হয়ে যাবে। বলছি কি, তুমি খাবারগুলো পেস্ট করে নিয়ে এসে আমাদের গলায় ঢেলে দাও তো। লে হালুয়া, কি বললে? আমার গুণবতী অলসের ডেকি বউ দুজন? তোমরা দুজন তো অলস নয় রে বাবা, তোমরা হলে অলসের দাদি শাশুড়ি। লে হালুয়া, খাবার খেতেও নাকি অলসতা? আমি এতদিন তোদের জন্য অনেক পরিশ্রম করেছি, আর না, এবার তোরা নিজেরা নিজেদের কাজ করে খাবি। কি বললি তুই? পারবি নে? কাজ করতে পারবি নে? কতগুলো টাকা যৌতুক হিসেবে দিয়েছি, নিজের কাজ নিজে করতে। তবে রে রুমকি, দুটো লাঠি নিয়ে আয় তো। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। থাম রে থাম, তোরা এবার থাম। বেশ কিছুদিন পর ওয়াক থু 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 থু। এ কি রে বাবা, ঘরের মধ্যে দেখি কুত্তা মরা গন্ধ আসছে। না না, আমি যেই গন্ধে ঘরে ঢুকতেই পারছি না। আচ্ছা, তোমরা দুজনে মিলে কি শুরু করেছো বলো তো? আমাকে বিয়ে করে সেই যে বাড়িতে এসেছো, এখন পর্যন্ত একদিনও স্নান করনি। লে হালুয়া, স্নান করা সে তো অনেক পরিশ্রমের ব্যাপার। আমি স্নান করতে পারবো না রে বাবা। শুধু কি উঠে যাওয়া, কল ঠেসে বালতি ভর্তি করা, আবার মগ দিয়ে জল ঢালা, না না, আমি এসব পরিশ্রম করতে পারবো না। কি বললি তোরা? আজ আমি তোদের স্নান করিয়েই ছাড়বো। তারপর এই হারামজাদা, কোথায় নিয়ে যাচ্ছিস আমাদের? নামা আমাদের। হ্যাঁ, নামা বলছি। নামাবো তো নামাবোই, আর একটু ধৈর্য ধরো। এই তো পুকুর পাড়ে চলে এসেছি। নামাবো তো বটেই, কিন্তু জন্মের স্নান করিয়েই ছাড়বো। হারামজাদিরা, এতদিন আমাকে অনেক জ্বালিয়েছিস, আজ সবকিছুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর তোদেরকে চুবিয়ে চুবিয়ে স্নান করাবো। লে হালুয়া,